আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আপনাদের পিকনিকের ব্লগটা শেয়ার করা হয়নি। কি রান্না করা হয়েছিল সেটা একটু আজকে শেয়ার করব। তো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। কি উপকরণ লাগবে রান্না করতে। তো ব্যস্ততার কারণে আমি ব্লগটা আপনাদের শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে আদা রসুন বাটা, মাংস আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি সব রেডি করে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এখানে পেঁয়াজ কিছুটা বেরেস্তা করা হবে আর হচ্ছে গোছগুলো ভাজা হবে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না বলে কাজ করা শুরু করে দেই। তো ওইখানে বেরেস্তারি করা হয়েছে। তো এখানে সব উপকরণ নেওয়া হয়েছে যে কি লাগবে। তো এই তো এখন বিরিয়ানিটা রান্না করা হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে বিরিয়ানিটা রান্না করছে আমার কাকাই। তো আমাদের বাসায় ছোটোখাটো পিকনিক বলেন, বিয়ে বলেন, অনুষ্ঠান বলেন, সব কিছু রান্না করতে হলে আমার কাকা বা বাবা, ভাই সবাই মিলেই করে। তো বাইরের বাবুর্চির প্রয়োজন হয় না, যেহেতু সবাই রান্নাটা করতে পারে সব রান্নাই। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না করছিল আর বাচ্চারা দুষ্টুমি করছিল। তো বাচ্চারা তো দুষ্টুমি করবে, ওদের আনন্দর জন্যই হচ্ছে এগুলো করা। তো আমার ছেলেও একটু দেখছিল কিভাবে রান্না করে। তো এখানে সব মশলা উপকরণ সব কিছু নেওয়া হয়েছে কি লাগবে বিরিয়ানি রান্না করতে। তো অলরেডি পেঁয়াজ দিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। এখানে সব দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, কাঁচামরিচ। তো সব দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছে। তো সব কিছু দেওয়ার পর হচ্ছে গিয়ে রান্নাটা করে নিচ্ছে। দই দিচ্ছে এখানে। তো দইগুলো দিয়ে নিচ্ছিল। তো আমরা অনেকেই আনন্দ করেছি। তো কি আনন্দ করি সেটা আপনাদের মাঝে থাকবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাংসটা কিন্তু এখানে ভেজে নেওয়া হয়েছে। তো আসলে একটু ভাজা করে নিলে মাংসটা ভালো লাগে বিরিয়ানির। তো অনেকে অন্যভাবেও রান্না করে। তো আমার কাকার রান্না বরাবরের মতোই ভালো হয়। তো মাংসটা কষানোর পর এখানে চাল অ্যাড করে দিচ্ছে। তো চালটা ধুয়ে এখানে ছাঁকনিতে ঝরানো হয়েছে। তো চালটা ভালো করে কষানোর পর হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছে এখানে। তো এখানে ছিল 11 কেজি চাউলের বিরিয়ানি রান্না। তো সেটাই রান্না করছে। তো আমাদের বাসায় অনুষ্ঠান হয় বলে এখানে কিন্তু ওই যে চুলাটা দেখতে পাচ্ছেন লোহা দিয়ে করানো। তো সেটা বানিয়ে নেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাসায় সবসময় প্রোগ্রাম হয়েই থাকে। তো এগুলো ভাড়াও পাওয়া যায়। তো ভাড়া করেও আনা হয় অনেক সময়। তো আমাদের বাসায় এর জন্য বানিয়ে নিয়েছে। তো আমার ছেলে এখানে লাকড়ি করে দিচ্ছিল, আমার কাকাকে হেল্প করে দিচ্ছিল যেটা। তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো এখন আবার কিছুটা মরিচ দেবে, যে ফ্লেভারটা ভালো আসে মরিচগুলো দিলে। রান্না প্রায় হয়ে এসেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। প্রায় সব উপকরণই দেওয়া হয়ে গেছে। তো এখানে মোট 11 কেজি চাউলের বিরিয়ানি রান্না করা হয়েছিল। এখন কিশমিশ, তারপর হচ্ছে কি আলু বকরা সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো পানি প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে রান্নাটা ঢেকে রেখে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।